বাঁশদ্রোণীতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। পুকুরে ফেলা হয়েছে দলীয় পতাকা, ভাঙা হয়েছে দলের একাধিক ব্যানার পোস্টার, এমনটাই সূত্রের খবর। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারকেও মারধরের চেষ্টা করা হয়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে শুরু বিতর্ক। তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অনিতা কর মজুমদারের দাবি, পার্টি অফিস দখলের জন্য বিজেপি হামলা চালায়। আমাকে সমানে তারা করছে যে বেরিয়ে যাও। বলছি কিসের জন্য বেরোবো, কি ব্যাপার, তোরা কি করছিস? বলে এটা আমাদের অফিস। আমি আমাদের অফিস মানে তৃণমূলের অফিস, আমি আমাদের অফিস। এই নিয়ে তর্ক বিতর্ক করে সেই আমাদের দিদির ছবি থেকে শুরু করে ফ্ল্যাগ সব পুরো ফেলে দিচ্ছে। মারধর করেছে আমাকে মারধর করেনি, আমাকে বার করবার জন্য এরমভাবে টেনে বার বার করে দেবে। আমি তো চেয়ার আটকে ধরেছি, তখন আমার এই বালা ছিল, ওরা এইভাবে করে আমাকে, আমি আনছি ঠিক আছে তোরা যা পারিস নিয়ে নে, আমি এইখানে উঠবো না। তবে পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অনিতা কর মজুমদারের অভিযোগ মিথ্যে। বরং ক্ষমতা হারানোর পর থেকে এলাকার বিজেপি কর্মীদের হুমকি দেন ওই এলাকার তৃণমূল কর্মীরা। নিজেরাই ওনারা মারধর করেছেন, নিজেরাই ওনারা ব্যানারগুলোকে বার করেছেন, ভাঙচুর করেছেন, ফেলেছেন। এই তৃণমূলের যারা নেতা কর্মী যারা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিজেপির কর্মীদের তারা থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তাদের যে দাদাগিরিগুলো একসময় ছিল সেই দাদাগিরিগুলো তারা ফলানোর চেষ্টা করছে। এ বিষয়ে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল পার্টি অফিসের ভেতরে। সেই সময় বিজেপি কর্মীরা ঝামেলা থামাতে চান। বিজেপি কর্মীরা মারধর করেননি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই এই অভিযোগ করছেন তারা। এই সামনে কাউন্সিলর ইলেকশন, কর্পোরেশন ইলেকশন, এত নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে খুব মারামারি হচ্ছে। তো সেটা তো আমরা যেহেতু এখানকার অঞ্চলের লোক, আমরা থামাতে গেছি যে তোমরা এইসব করো না। অমনি ওরা সেই ইস্যুটা, ওদের তো একটা অস্তিত্ববিহীন দল, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, অস্তিত্ব রক্ষার জন্য ওরা এইটাকে একটা ইস্যু করেছে, হঠাৎ বিজেপির নামে দোষ চাপিয়ে দিয়েছে। ঘটনায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কেউ ওদের নিয়ে ভাবে না, সামনে নির্বাচন আসছে, লাইটে আসার জন্য এসব করছেন। সত্যি যদি এমন ঘটনা ঘটে থাকে, থানায় অভিযোগ দায়ের করুক, পুলিশ অ্যাকশন নেবে। স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবে, নাম ফাটাবার জন্য এসে উল্টোপাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না, আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী কমপ্লেন করুন থানায়। একই রকমভাবে বিজেপির কর্মী সমর্থক তারা যখন এই অঞ্চল দিয়ে যাতায়াত করেন সেই সময় তাদেরকে টোন টিটকিরি এবং একাধিকভাবে হুমকি হেনস্থার মুখে এখনও পড়তে হচ্ছে। এবং তারপর গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার তাকে পার্টি অফিসে পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে জনরোষ আছড়ে পড়ে, এমনটাই অভিযোগ তাদের। শুধু তাই নয়, প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর যে অভিযোগ করছেন সেই অভিযোগ সর্বৈব মিথ্যে, এমনটাই দাবি তাদের। ইতিমধ্যেই পাল্টা অভিযোগও দায়ের করবেন তারা বাঁশদ্রোণী থানায়। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখবে বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।